গণভবনের দরজা খোলা, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। যে ভবন একসময় ছিল রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক, সেটি এখন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। রাজধানীর গণভবন নতুন পরিচয়ে রূপ নিচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে। আগামী 5 অগাস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই জাদুঘর। সরকারের ঘোষণা অনুযায়ী এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 2024 সালের 5 অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের পর গণভবনকে সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের স্থান হিসেবে এর আগে কয়েক দফা উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল। বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি শেষ হওয়ায় জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। আপাতত দর্শনার্থীদের নিরাপত্তা ও ভেতরে ঢোকার টিকিটের ব্যবস্থা সহ আনুষঙ্গিক কাজগুলো সহ চলছে সর্বশেষ প্রস্তুতি। এখানে সংরক্ষণ করা হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানের আন্দোলনের দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, রক্তমাখা পোশাক, ব্যানার, প্ল্যাকার্ড সহ সেই সময়ের বিভিন্ন স্মারক। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, 5 অগাস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ও সরকারিভাবে স্বৈরাচার পতন দিবস পালন করা হবে। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত গণভবনের আয়তন 17.68 একর। 2024 সালের 6 অগাস্ট বাংলাদেশ সেনাবাহিনী ভবনটির ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। এরপর 5 সেপ্টেম্বর জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেয় সাবেক অন্তর্বর্তী সরকার। এরপর 24 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।